আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল। আমি অলরেডি ওটা ভিডিও করছিলাম। তো নোটিশ ওটা পরিবর্তন হয়েছে। এখন আবার নতুন করে আরেকটা ভিডিও করছি। সর্বশেষ আপডেট যে নোটিশ, ওই নোটিশ অনুযায়ী আমাদের আ প্রাথমিক ভর্তি ফি অর্থাৎ ৳৫,০০০ জমা দিতে হবে, সেটা যেকোনো বিশ্ববিদ্যালয়ে। সেই তারিখটা হবে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু। ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা সেটা অনলাইনে পেমেন্ট করব এবং সেটা ৳৫,০০০ করে। এরপর আমাদের ডকুমেন্টস জমা, অর্থাৎ আমি আমি যদি আবেদন করে ফেললাম, মানে অর্থাৎ আমি ৳৫,০০০ জমা দিয়ে আমি ভর্তি নিশ্চয়ন করলাম, কিন্তু সেটা 100% নিশ্চয়ন হবে না এবং আমার ভর্তিও বাতিল হয়ে যাবে যদি আমি ৳৫,০০০ ভর্তি ৳৫,০০০ আমি অনলাইনে পেমেন্ট করার পরও আমি যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার ডকুমেন্ট জমা না দিই। সেটা যেকোনো বিশ্ববিদ্যালয়, আমার নিকটস্থ আশেপাশে জিএসটি গুচ্ছের যে ১৯ বিশ্ববিদ্যালয় আছে, ১৯ বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিশ্ববিদ্যালয়ে গেলে হবে। ডকুমেন্টস জমা দিতে হবে ২৩ থেকে ২৬ জুন অফিস টাইমে, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এর ভিতরে আমরা অবশ্যই এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড লাগবে না, কিন্তু অবশ্যই আমরা অ্যাডমিট কার্ডটাও সাথে লাগবো, সাথে অবশ্যই রাখতে হবে আমাদের। এই ডকুমেন্টগুলো নিয়ে তারপরে আমরা নিকটস্থ যেকোনো বিশ্ববিদ্যালয়ে যাবে, সেটা অবশ্যই জিএসসির যে ১৯ বিশ্ববিদ্যালয়, এই ১৯ বিশ্ববিদ্যালয়ে যেকোনো একটা হতে হবে। এরপর আমাদের আমরা যে অনলাইনে পেমেন্ট করবো সেটা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে আমাদের লগ ইন করলে আমরা দেখতে পাবো। ওয়েবসাইট হলো https://gstadmission.ac.bd, অথবা শুধু জিএসসি লিখলেও চলে আসবে, একদম উপরে লেখা আসবে। একদম গুগলে গিয়ে আমরা যদি শুধু জিএসটি অ্যাডমিশন বা শুধু জিএসটিও যদি লিখি, তাও কিন্তু আমাদের গুগলে একদম উপরে যে ইয়াটা অপশনটা আসবে ওটার উপর ক্লিক করলে হয়ে যাবে, আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। এখন আমাদের কিন্তু কবে টাকা জমা দিতে হবে, কবে ডকুমেন্ট জমা দিতে হবে, সবকিছু ওকে করা আছে, বাট আমাদের ফলাফলটাই এখনো প্রকাশ করা হয় নাই। তো আমাদের সাবজেক্ট চয়েস আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয় নাই। তো এটা ওই এখানে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আগে নির্বাচন পরে ফলাফল। যাই হোক, এখন আমাদের নির্বাচন রিলেটেড আমরা সবকিছু জেনে গেছি, এখন ফলাফলটা জানতে হবে। ফলাফল কিন্তু আজকে রাত ১২টার পরেই পাওয়া যাবে বা রাতে পাওয়া যাবে। যদি না পাওয়া যায়, মানে ওনারা তো এখনো কাজ করতেছে, যদি কোনো কারণে না, ওই যে অলরেডি একটা নোটিশও পরিবর্তন করছে, যদি আজকে রাত ১২টার পর পাওয়া না যায় তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই, সকালে পাবো, কারণ আমাদের তো ১২টার ভিতরে অবশ্যই পেতেই হবে, যেভাবে হোক দিয়ে দিবে। এটা ফলাফল নিয়ে আর টেনশন নাই, কারণ ফলাফল পাওয়ার পরেই তো আমরা দুপুর ১২টার পর থেকে আবেদন করবো, অনলাইনে ফি জমা দিব, তার মানে অবশ্যই এর আগে আমাদের ফলাফল প্রকাশিত হবে। এটা নিয়ে কোনো টেনশন নাই। তা আমরা মাইগ্রেশন নিয়ে বিস্তারিত জানবো, তার আগে আরেকটা কথা, সেটা হলো ভর্তি বাতিল। ভর্তি বাতিলটা ওই যে বললাম, টাকা জমা দেওয়ার পরেও যদি আমি ডকুমেন্ট জমা না দিই তাহলে সেক্ষেত্রে আমার ভর্তি বাতিল হয়ে যাবে, এটা হলো একটা বাতিল। আরেকটা হলো আমি নিজ থেকে বাতিল করতে চাই, অর্থাৎ আমি গুচ্ছে আমি অনলাইনে আবেদন করছি, ভর্তি হয়ে গেছি, এখন আমার এখানে ভালো লাগতেছে না, অন্য জায়গায় আমার ভালো সাবজেক্ট আসছে, আমি সেখানে চলে যাব, গুচ্ছ বাতিল করব। সেই ক্ষেত্রে আমি প্রথম যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি ডকুমেন্ট গুলো জমা দিয়েছি, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার ভর্তিটা বাতিল করে ডকুমেন্ট গুলো উঠে নিয়ে আসবো। এরপর আমাদের সাবজেক্ট চয়েসের ফলাফল তো অবশ্যই এর আগে দিবে। কোটা ভেরিফিকেশন, কোটা ভেরিফিকেশনটা হলো আপনি যে কোটা ডকুমেন্ট দেখাবেন সেটা ঠিক আছে কিনা, সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা করতে হবে, দেখাতে হবে সরাসরি। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের যে ১৯ বিশ্ববিদ্যালয়ে, সেটা অবশ্যই অফিস টাইম ১০টা থেকে বিকাল ৩টার ভিতরে। আর সময় হলো ২৪ থেকে ২৫ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টার ভিতরে গিয়ে তারপর আপনার কোটা যাদের আছে সেই কোটা ভেরিফিকেশনটা অবশ্যই শো করতে হবে, ওনারা দেখলে তারপরে যে আপনার এটা এরপরে যে আপনি কোটা দিয়ে ভর্তি হতে পারবেন। এরপরে আমাদের এবার জানতে হবে মাইগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো স্টপ অল মাইগ্রেশন, অর্থাৎ আপনি ভর্তি হওয়ার পর এখন আপনি চাচ্ছেন যে আমার যে সাবজেক্ট পেয়েছেন, যে বিশ্ববিদ্যালয় পেয়েছেন, আপনি তাতেই স্যাটিসফাইড, আপনার আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু দরকার নাই, তাহলে সেক্ষেত্রে আপনি স্টপ অল মাইগ্রেশন, শেষ, আপনার আর কোনো মাইগ্রেশন দরকার নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু পাবেন না, আপনি স্টপ অল মাইগ্রেশন দিলে সব বাদ। এরপরে এবার আপনি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন, অর্থাৎ ধরেন আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি একটা সাবজেক্ট পেয়েছেন, এখন আপনার ইচ্ছা হলে আপনি শুধু নোয়াখালীতে পড়বেন, আর বাংলাদেশের ১৯টা বিশ্ববিদ্যালয়ে আর কোথাও যাবেন না, আপনি যদিও ওগুলাতে আবেদন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইচ্ছা হলো শুধু আপনি নোয়াখালীতে পড়বেন, এনএসটিইউতে পড়বেন, এনএসটিইউতে যদি আপনি পড়তে চান এবং আপনার ইচ্ছা হলে আমি এনএসটিইউ একটা সাবজেক্ট পেয়েছি, এনএসটিইউতে পড়বো, তবে সেটা যে সাবজেক্ট আসুক,
বা যেহেতু একটা পাইছেন অবশ্যই উপর সাবজেক্টে তো আসবে আর নিচে তো আসবে না। তা আপনি কি করবেন, স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। তার মানে কি এনএসটিইউ ছাড়া আর যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো আর আপনার কোথাও কোনো সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় কিছু আসবে না। তার মানে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে আপনি শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, এই যে আমাদের ভর্তির ডেট, যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওই ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট, অর্থাৎ আপনার উপরে যে সাবজেক্ট আপনি মাইগ্রেশনে ওই সাবজেক্টগুলো পেতে পারেন, বাট আর অন্য কোনো ইউনিভার্সিটিতে কোনো বিভাগে কোনো সাবজেক্ট আসার কোনো অপশন নাই। সেটার জন্য আপনি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। আর একবার আপনার ওই ইউনিভার্সিটি ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ কোনো কিছু দরকার নেই, তাহলে স্টপ অল মাইগ্রেশন। এই হলো আমাদের মাইগ্রেশন নিয়ে দুটা কথা। আর এছাড়া পরবর্তী কোনো আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।